আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের তো আমি অনেক ভালো আছি। আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নিউ ভিডিও। তো সকাল হতে অনেকবার ফোন দিছে আমার বন্ধু, আমারে বারবার বলতেছে দেখা করতে, কই জানে ঘুরতে যাবে। বিকেল 4টা বাজে রেডি সেডি হয়ে মুখের মধ্যে সোনো পাউডার মাখিয়ে যাচ্ছিলাম বন্ধুর বাসার দিকে। তো আমার বাসা থেকে বন্ধুর বাসা বেশি দূরে নয়, অল্প একটু যাইতে দিকে বন্ধু আসতেছে আমার দিকে। তো বন্ধুর সাথে হ্যান্ডশিপ করে কোলাকুলি সেরে জিজ্ঞেস করলাম কি জন্য এত জরুরি তলব ভাই বল। তো বন্ধু বলতেছে বউ মেলাতে যাবো, বউ খুঁজতে তাড়াতাড়ি চল। আই এম তো অবাক। অবাক হবো না কেন, আজকাল বউ খুঁজতে মানুষ বউ মেলাতেও যায়। তো আগে ভাবছিলাম বন্ধু মানে এমনি বলতেছে, তো মেলায় ঢুকতে না ঢুকতে দেখে বিষয়টা সত্যি মনে হইতেছে। গজব বেজতি है। আই এম তো অবাক। অবাক হবো না কেন ভাই, আসলাম বউ মেলা, এসে দেখি সব বইয়ের বাপের এনে ঘুরে আড়াইতেছে ভাই। তো যাই হোক, ওটা নিয়ে আর দুঃখ করে লাভ নাই। তো আপনি করে পুরো মেলাটা ঘুরে দেখাই ভাই, চলেন। তো মেলায় ঢুকতে হাতে ডান সাইডে দেখি বক্সে ভাই আমার দিকে তাকিয়ে আছে, করছে খেলা হবে আয়। তো আর একটু সামন দিকে যাইতেই দেখি ড্রাগন আমার দিকে দাঁত বেগে তাকিয়ে আছে, কখন আলা বুঝে আমার খায়। তো এত ফুল দেখে আপনারা আবার আমার নাগাল নার্সারি মনে করতেছেন নাকি? দেখতে তাজা ফুলের মতো হলো, এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল ভাই। তো দোকানদারকে জিজ্ঞেস করুন এগুলো সূর্যমুখী ফুল কত করে ভাই। তো দোকানদার ভাই বলতেছে এগুলো ফুল না, এগুলো বার্গার ভাই। তো আর একটু সামনে যাইতে দেখি একবার ভাই জিলেপি ভাজি দিচ্ছে। তো জিজ্ঞেস করে জানি 5 বছর জিলেপি ভাজি তিনি সফল নয়, কারণ জিলেপির পেঁয়াজ যে সোজা করতে পারেনি। তো ওগুলো খাওয়া দাওয়ার পর পার হয়ে চলেন কিছু কেনাকাটা করা যাক। তো একটু সামনে যাইতে না যাইতে দেখি সানগ্লাসের দোকান ভাই। তো সানগ্লাস নিয়ে আর না নিয়ে একটা নিয়ে চোখের মধ্যে পড়ে গেছে ভাই। তো ভাই অনেক ঘুরে দেখলাম ছেলে মানুষের সানগ্লাস ঘুরে ছাড়া আর কিছু নয়, যতই সামন দিকে যায় ততই খালি মেয়ে মানুষের জিনিসপাতি ভাই। তার কারণ হলো বউ মেলা বলে কথা, তাই নয়? ओह यार यार ये कितनी औसम है यार। তার একটু সামনে যেতে দেখি কইতেছে একদম 200, দেখলাম 200, বাইসালাম 200। এর আগে যেগুলো দেখলেন ওগুলো কিন্তু নয় ভাই, আমি জুজোর কথা বলছি। এই যে আর উঠবি কোনদিন? আর উঠবি? আমি আগে কইছিলাম এটির ভিতরে উঠিস না। ডরাইস না ডরাইস। এই যে ভাবি গিয়ে দেখেন এখন কত সুখ হয়েছে। আগে দেখতাম যে রুটি বেলুনের পিঠা করতো, এখন থেকে যে মেশিন বার হয়েছে এগুলোর। কি রে ভাই, তোরা দেখে ওপেনে বিড়ি খাস? হ্যাঁ, তোরা বড় ভাই মানুষ না? তোর ফ্যামিলি তোদের শাসন করে না? এত সাহস কেন তোদের? এক ছোট ভাই বলতেছে ভাই এটা মামা বিস্কুট, এটা বিড়ি না, এটা খাইলে এমনি ধোঁয়া বার হয়। তো ওদের দিল দেখে আমারও না ইচ্ছা হলো যা আমার এক কাপ নিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করার জন্য চেষ্টা করে। তো যা দোয়ান দেওয়ার কোনো ভাই আমাকে এক কাপ দেন থেকে মুখ দিয়ে ধোঁয়া বের করে ভাই। তো এটাকে খেয়ে যা বুঝলাম ভাই, এটার বাড়তি কোনো স্বাদ নাই, এটা আসলে মামা বিস্কুটের মতোই, পুরোটাই শুধু তরল দেওয়ার কারণে ধোঁয়াটা বার হয়। এটা আসলে পোলাপানে মানে মাথা নষ্ট করা একটা টেকনিক্যাল লজিক মাত্র, কারণ এতে যা থাকে 5 টাকারও মামা বিস্কুট থাকে না। আমি আগে কইছিলাম এটির ভিতরে উঠিস না। ডরাইস। তো মেলায় অনেক ঘোরাঘুরি করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম ভাই। একটাই দুঃখ যে বউ আমরা পাই নাই, না পেলে কি আর করার। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।